अरे जल गया तुम्हारा नान, देखो माँ कसम जल गया। इधर मस्ती मजाक कर रहे हैं। আরেকটা আমার একটা বন্ধু ফোন করেছিল বাড়ি থেকে, ভিডিও কলে দেখাচ্ছে যে পিকনিক করছে। আমার যে কি রাগ হচ্ছিল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আজ হলো 2024-এর লাস্ট দিন, কাল থেকে হয়ে যাবে নিউ ইয়ার। তো আজ আপাতত রয়েছি রুমে, রাত্রে যাবো কাজে। আর যার যার এই বছর খারাপ কেটেছে সবার জন্য ভালো কাটুক। আমার তো এই বছর এত খারাপ কেটেছে কি বলবো। আই হোপ 2025 বেস্ট হোক আমার লাইফের জন্য, দেখা যাক। তো আপাতত রয়েছি রুমে, যেতে হবে সন্ধ্যাবেলা কাজে। তো ঘুম থেকে একটু আগে উঠলাম। নর্মাল তো দেখো সবাই কীভাবে নিউ ইয়ার কাটায়, কিন্তু আজকে আমি দেখাবো একটা শেফ কীভাবে তার নিউ ইয়ার কাটায়। কারণ আমাদের ভাগ্যে কোনো ফেস্টিভ্যাল থাকে না, দুর্গাপুজো বলো হোলি বলো কিচ্ছু থাকে না। আমাদের শুধু দিন রাত খাটতে হয় এখানে। না কোন সময় রাত হয় কোন সময় দিন হয় আমরা কিছু টের পাই না। কারণ একবার যদি গুফার মধ্যে চলে যাই আর সে বেরোতে পারে রাত 1টা বা 2টো বাজে। বছর কোনো ফেস্টিভ্যাল আসে যাই হোক, আমরা নিজেরা মজা করতে পারি না, মানুষের মজা দেখে আমাদের মজা করতে হয়। তো আমাদের তো রুমে সাফসাই করা চালু করে দিয়েছি। আর আমি বুঝতে পারছি না, আমার পেটের যন্ত্রণা করছে, মানে ব্যথা করছে পেটে, কেন বলতে পারছি না। এখন ভাবছি কিছু খাবো না, খিদেও পেয়ে গেছে, কী যে করি কিছু বুঝতে পারছি না। আর বাড়িতে যখন ছিলাম আমি, এবার আমার সব থেকে বেশি খারাপ গেছে, কারণ পেটে ব্যথা, জ্বর, ঠান্ডা, গ্যাস, কি না হয়েছে আমি যখন বাড়ি থেকে আমি এসেছিলাম তার আগে। তো স্নান বাগার সবাই কাছে কমপ্লিট। এখন যেতে হবে একটু বাইরে, কারণ আমি নিয়ে আসতে হবে সার্ফ নিয়ে আসতে হবে, কারণ এইসব কাপড় অনেকদিন ধরে নোংরা হয়ে গেছে, ধুতে পারছি না, অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না বলে। সার্ফ থেকে 1 প্যাকেট। তো এইমাত্র ঘুম থেকে উঠে কাজে এসেছিলাম, এখন আবার যেতে হচ্ছে ব্যাংকে। কী করো জাইমে ওর এমার্জেন্সিতে কি টাকা লাগবে, তার জন্য আবার যেতে হচ্ছে ব্যাংকে। কি ব্যাংকে মানে হচ্ছে এটিএমে কাজ। দেখো ব্যাংকে যা কাজ ছিল সব হয়ে গেছে, এখন যাবো রুমে গিয়ে কাপড় চেঞ্জ করতে হবে, নাহলে কিচেনে কাপড় চাপড় খারাপ। তো চলে এসেছি কাজে। আজ রয়েছে হচ্ছে নিউ ইয়ার পার্টি, সেসব বললে দেবো কি নেই। তো আজ রয়েছে নিউ ইয়ার পার্টি, সেসব মাঝে সব রেডি করতে হবে। तुम लोग बोल नहीं। এখন দেখছি ওরা একটা মেনু লাগিয়ে গেল। কিসকা পার্সেল আরে কাল আবার চলে আসলো অর্ডার, সরি পার্টি চলে আসলো। কাল তো খুব চলা চলবে, আজকে তো চলবেই, কালকে 1 তারিখ না। এখন ভাবছি ফাইটটা কী হবে। তো রেস্টুরেন্টের অর্ডার আছে, ওখান থেকে পার্টি অর্ডার থাকবে, তো মাথা খারাপ। কি বন্ধু তোমার ডেলি ফাটবে। আমরা কাজ করে কিচেন আমাদের ফাটে না, তোমাদের কীভাবে ফাটে গো? তোমার কিছু খাবার নিয়ে আসো, এখানে রেখে দাও। এই যে কাজ চামচ সব লাগিয়ে দাও, বাস হয়ে গেল, তোমাদের ফিরে যাবে। তোমরা টাইম পাস তোমাদের ফাটে, তা আমরা পার্টি করি রেস্টুরেন্টে খাবার আমাদের কী হবে। হ্যাঁ এইখানে দেখো সব মালমো সব রেডিমেডি করে দিয়েছে। এখন যাবো তাম করে, ওখানে দিকে এতগুলো চিকেন গেছে। মজু শেফ कितना किलो चिकन है शेफ इधर? खा लोगे 20 किलो अकेला? अरे जल गया तुम्हारा नान, देखो माँ कसम जल गया। इधर मस्ती मजाक कर रहे हैं क्या? मेरा करके जो मर्जी हो बात कर दो। पहले अपना नान में ध्यान दो, नान जला दिया तुमने। तो प्रथम ऑर्डर चले इससे नूडल्स है रोजर। क्यों अनप अनप इसको लेकर जा, इसको लेकर जा। नहीं आए, आज ही नहीं आए। অর্ধেক বাইরে ফেলে দিলি তো মুখ ভেঙে দেবো আমি। কিসের রোল? কিসের রোল? রুটি দিয়ে আবার কি রোল হয় বন্ধু? রুটি দিয়ে কি রোল হবে? এখানকার খাবার আর বাড়ি খাবার কিন্তু অনেক পার্থক্য দেখেছি। মচ্ছি সবচেয়ে আচ্ছা মচ্ছি। তো এখানে খাবার পিক আপ করে দিয়েছে, সে খাবার মাছ সব বানাচ্ছি, এখন স্যুপ বানাচ্ছি, রিস্ক নেবে। স্যুপ তো হয়ে গেছে প্রায় রেডি, আর এখানে সসও মেরে রেখে দিচ্ছি। তো খাবার দাবার মারা তো সবাই গেছে কমপ্লিট, এখনও কোনো গেস্ট আসেনি। যে পার্সেলের 1-2খানা অর্ডার চলছে, আর বাকি আমি চলে আসলাম নিচে, কারণ উপরে কি বলবো। আর আমাদের কি বলবো, একটা প্রবলেম হয়ে গেছে। আমরা ডেলি রাইস বয়েল করে রেখে দিই ফ্রিজে। কালকে মনে হয় 2.5 কিলো রাইস বয়েল করেছিলাম, বাসমতি রাইস। ওটা বয়েল করে টোটাল মোটামুটি 5 পোর্শনের মতো রাইসের অর্ডার গিয়েছে, আর বাকি দিকে রাইস নেই, চুরি হয়ে গেছে।
এখন কি বলবো, নিজের স্টাফের উপর কিছু বুঝতে পারছি না। খাবি খা বলে খা, মানে চুরি করে খাচ্ছে, কি বলবো। আরেকটা আমার একটা বন্ধু ফোন করেছিল বাড়ি থেকে, ভিডিও কলে দেখাচ্ছে যে পিকনিক করছে। আমার যে কী রাগ ছিল, কি বলবো আমি, সালা ভাগ্যে কিছুই নেই, না পিকনিক করতে পারছি না কিছু করতে পারছি। সালা এমন একটা দিন আসবে, সব কিছু করবো লাইফ এনজয়। তো এখন যে উপরে কাজ করবো সেগুলো তো দেখাতে পারবো না, এখন খুব বিজি হয়ে যাবো। আর দেখা হচ্ছে তার রাত 12টার সময়। কাজের মাঝখানে সব মাল শেষ হয়ে গেছে, এখন কত পানির কাটিং, চিকেন वगैरह সব শেষ। তো আজ হলো মাসের লাস্ট, এখন হচ্ছে সব ক্লোজিং। Okay, Amy Cho. আমার কাছে সব শেষ, আর 4 উইক বাকি আছে নতুন বছর আসতে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। काय का थकेला हॅपी न्यू इयर হ্যাপি নিউ ইয়ার, 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 আরে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, শুভযাত্রা, শুভযাত্রা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, মোটু শেফ, হ্যাপি নিউ ইয়ার, এই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো ভিতরে তো এখন পার্টি চলছে, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগ নিয়ে, আর রুমে যাবো কোন সময় কোনো ঠিক ঠিকানা নেই আমার।